রিপাবলিক বাংলা জানতে চাই বাংলা নিয়ে আপনাদের সঙ্গে আমি আজ অনির্বাণ, আর আমার মুখোমুখি রয়েছেন তাপস রায়। সদ্য তৃণমূল ত্যাগ করেছেন, কিন্তু তাপসবাবুকে শুধু এইটুকু পরিচয় আবদ্ধ রাখা মুশকিল। দীর্ঘ পরিষদীয় রাজনীতির জীবন, রাজনৈতিক জীবন তার থেকেও আরও দীর্ঘ। তাপসবাবু, একদম প্রথম প্রশ্ন, হয়তো একটু অ্যাগ্রেসিভ হচ্ছে, একটু অস্বস্তিও হচ্ছে আপনার জন্য, হতে পারে, তবুও বলছি, তাপস রায় কি সুযোগ বুঝে দল পরিবর্তন করলেন? এই সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে কেন? কংগ্রেসে যেতে পারতেন, অন্য কোনো রাজনীতি করতে পারতেন, রাজনীতি না করতে পারতেন, বিজেপিতে একটা সময় ভেবেছিলাম তাই। মানে কয়েকদিন আগে পর্যন্ত, জুন থেকে কয়েকদিন আগে পর্যন্ত সিদ্ধান্ত ছিল যে আর তৃণমূল করব না, রাজনীতি করব না। তো আমার তো কিছু শুভাকাঙ্ক্ষী আছে, বন্ধু বান্ধব আছে, অরাজনৈতিক রাজনৈতিক সব ওয়ার্কস অফ লাইফের, ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভস, তারা সকলে বললো সে কি কথা, সুযোগ সন্ধানী কোনো কালেই ছিলাম না। বলুক না, যদি তাই হয়ে থাকে কেউ বলুক না আমি কোন সুযোগটা নিয়েছি, বলতে তো হবে যে এই সুযোগটা নিয়েছি, না বলতে পারবে না, কোনো সুযোগই নেই। সেদিনকে আপনার বাড়িতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আসে, সেদিনকে আমিও অনেকের সঙ্গে কথা বলেছিলাম, বিজেপির অনেকের সঙ্গে কথা বলেছিলাম, সিপিএমের অনেকের সঙ্গে কথা বলেছিলাম। প্রত্যেকের বক্তব্য ছিল তাপস রায়ের সঙ্গে রাজনৈতিক বিরোধিতা ছিল, আছে, থাকবে, কিন্তু তাপস রায় কোনোদিন কারোর থেকে 5 টাকা নিয়েছেন এটা বিশ্বাস করবো না, বিজেপি নেতারা বলেছিলেন। এটা আমার কপাল, আমার সৌভাগ্য। আমি সেই সকল রাজনৈতিক দলগুলোকে আমি আমার প্রণাম জানাই, আমি শ্রদ্ধা জানাই যারা যারা আমাকে দেখেছেন, চেনেন, জানেন, শুনেছেন। দীর্ঘ 50-52 বছর রাজনৈতিক জীবন তো প্র্যাকটিক্যালি কথা নয়। একটা গলি থেকে, একটা ওয়ার্ড থেকে, একটা কলেজ থেকে আমি উঠেছি। অবশ্যই এটাই হওয়া উচিত। ভিন্ন মতাবলম্বী বলে একটা মানুষকে আমি দাগিয়ে দেবো অন্যায়ভাবে, এটা যেন না হয়। এবং এক্ষেত্রে আমিও কিন্তু রেসিপ্রোকেট করবো আগামী দিনে যদি কোনো সুযোগ পাই এবং অন্যায়ভাবে কাউকে দাগানো হয়। আমার দল 50-52 দিন পর্যন্ত কেউ এলো না আমার স্ত্রী বা মেয়ের কাছে, বা ফোন করলো না, বা আমায় ডাকলো না। আমি জানি না এর কারণ কি। এটা আমায় নিঃসন্দেহে আমাকে, আমার পরিবারকে এবং আমার পরিবারের যারা শুভাকাঙ্ক্ষী তাদের সকলকেই, ঘনিষ্ঠদের আহত করেছে। যদিও অন্যান্য নানান ক্ষেত্রে, নানান ঘটনায় আমি দেখেছি, ভালো লেগেছে যে সহকর্মীদের পাশে দলের সুপ্রিমো কিভাবে দাঁড়ান বা দাঁড়িয়েছেন। আমার বেলায় তার ব্যতিক্রম ঘটল। আপনি বলছিলেন ভবিষ্যতে আমি রেসিপ্রোকেট করার চেষ্টা করব, মনে করিয়ে দিই, আপনি সামহাও রেসিপ্রোকেটেড হলেন বোধহয়। কেন বলছি, অধীর রঞ্জন চৌধুরী একবার একটা খুব কোনো লুজ ইনফরমেশন সোর্স ছিল তার, আমি হয়তো জানিও সে সোর্সটা কি এতদিন পর, কিন্তু সেখান থেকেই একবার একটা অভিযোগ করে ফেলেছেন অনিল বিশ্বাসের নাকি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে। সেদিন রাজ্যের যে কজন রাজনীতিক খোলাখুলি দলমত নির্বিশেষে এই মতকে সমর্থন করেননি, তার মধ্যে আপনি একজন ছিলেন। আপনি রিপোর্টার, আমি সেদিন রিপোর্টার ছিলাম, আমাকে আপনি বলেছিলেন যে আমি এটা বিশ্বাস করি না। আমি এখনো মনে করি সমস্ত দলেই কম বেশি নিশ্চয়ই গুছিয়ে নেওয়া মানুষজন আছে, কোনো দলে বেশি আছে, কোনো দলে, কিন্তু বেশিরভাগ মানুষ বেশিরভাগ দলেতেই তারা ভালো মানুষ, সৎ মানুষ। তাদেরকে দাগিয়ে দিলে, অনিল বিশ্বাসের মতন লোককে দাগিয়ে দিলে আমি বলবো যে হ্যাঁ, কখনো বলবো না, কারণ আমি তাকে জানি, চিনি, আমি দেখেছি, আমি বৌদিকে দেখেছি, অনিলদাকে দেখেছি, অজন্তাকে দেখেছি। এত সাদা মাটা সহজ সরল জীবনযাত্রা, আর একটা ছোট্ট মতন এইটুকুনি একটা ফ্ল্যাটে থাকে, খুব চিপ ফ্ল্যাট বলা যেতে পারে। একটা কথা জিজ্ঞাসা করবো তাপসবাবু, এই সূত্রেই অনিল বিশ্বাসের কথা যখন এলো, এই যে আপনি বলুন, অনিল বিশ্বাস, সুব্রত মুখোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাসমুন্সী, আমি হয়তো সময়টা একটু ছড়িয়ে বলছি, কিন্তু আমি একটা জেনারেশনকে কথা বলতে ভেবেছিলাম যে রাজনীতির যে সৌজন্য, যে কালচারটা ছিল, বা সাধারণ কালচার, রাজনীতিক কালচার, সেটা বোধহয় আমরা সবাই মিলে নষ্ট করে দিলাম। আমার এই ঘটনার পর আমার সেই ধারণা বদলে গেল। যেভাবে আমার পাশে সকলে দাঁড়িয়ে, আমার পরিবারের পাশে সকলে দাঁড়িয়ে যে কথাগুলো বললেন, মানে আমি তাদের কাছে সত্যি কথা। তৃণমূল কংগ্রেসের এত নেতা নেত্রীর বাড়িতে, বিশেষ নেতাদের বাড়িতে মূলত বারবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যাচ্ছে, সিবিআই যাচ্ছে, এবং প্রত্যেকবার গেলে আমরা একটা ভাঙা রেকর্ডের মতো একটা কথা শুনতে পাই, এটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা থেকে হচ্ছে।
এটা কি আপনি বিশ্বাস করেন? তৃণমূলে থাকাকালীন কতটা ভেতর থেকে বিশ্বাস করেন? না না, আমি একটা কথা বলি, আমি একটু সর্বত্রই দলেতেও আমি একটা স্পষ্টবাদী বলে আমার একটা দুর্নাম আছে, সেটা বলবো না। হ্যাঁ, সকলে বলে সেটা, আমি ঠোঁটকাটা। আমি সকল সময় এবং প্রতিদিন ঘটনায় আমি কিন্তু যেটা বলার আমি সেটা বলতাম। যেখানে একত্রিত হয়েছি, যে কথাগুলো বলার, যেগুলোর প্রতিবাদ করা, এগুলো ঠিক হচ্ছে না, এগুলো হওয়া উচিত নয়, সেগুলো বলেছি। 2011 সালের আগে এ রাজ্যের বিধানসভাতে নির্বাচিত হয়েছেন এমন যে কোনো তৃণমূল বিধায়ক বা আগের পুরনো কংগ্রেসের বিধায়ক, তাদেরকে একটা কথা বলতে শুনেছি যে বিধানসভার ভিতরে স্পিকার হাসিম আব্দুল হালিম হন বা পরিষদীয় দল হিসেবে বামপন্থীরা যতই বিরুদ্ধে থাকুন, শাসক দলে থাকুন, তারা একটা ইমিউনিটি ভোগ করেছেন। সেই ইমিউনিটিটা কিছুই না, গণতন্ত্রের সব থেকে বড় ইমিউনিটি। বিরোধীরা বলবেন, বিরোধীদের আটকানো হবে না। ভাবা যায় হোম বাজেট হয় না, ভাবা যায় স্বাস্থ্য বাজেট হয় না, 13 বছরের মধ্যে 12 বছর ভাবা যায় শিক্ষা বাজেট, মানে সমস্ত বাজেটকেই গিলোটিনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা কি পরিষদীয় গণতন্ত্র? বেশি দিন বিধানসভা চলুক বা এই সমস্ত কিছুর হোক, সেটা দল চাইতো না। আচ্ছা, এই যে অনেকে বলছেন যে তাপস রায়ের অভিমানটা অনেকটা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো, দলনেত্রীর ছবি বুকে করে হয়তো বেরোননি প্রকাশ্যে, কিন্তু বুকের ভিতরে ছবিটা রয়ে গিয়েছে। মমতা একবার ডেকে নিলেই ফিরে যাবেন। আমার রিটায়ারমেন্টটা ভারতীয় জনতা পার্টি থেকেই হবে। আমি ফিরে যাওয়ার মানুষ নই। ফিরবো কেন? তাপস রায়কে নিঃস্বার্থে বিজেপিতে এলেন। যদি বিজেপির নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করো, তারা হয়তো এই কথাটাই বলবে। কোনো কিছু না, কোনো কিছুর কথা এখন আচ্ছা কথা বলছি, যদি ভারতীয় জনতা পার্টি মনে করে তাপস রায়কে এই ক্ষেত্রে ব্যবহার করবো, সেই ক্ষেত্রেই ব্যবহার করবে, যেটাতে করার করবে না। কিন্তু অমুক ক্ষেত্রে ব্যবহার হতে চাই, ব্যবহৃত হতে চাই বলে এরকম তাপস রায় কোনো কন্ডিশন না, একেবারে হতে পারে না। কন্ডিশন ভারতীয় জনতা পার্টিতে চলে না। আচ্ছা, কংগ্রেস তারপর তৃণমূল কংগ্রেস মোটামুটি একই ঘরানা, কংগ্রেস ঘরানা, সেই জায়গা থেকে বলছি, রাজনীতির দিক থেকে। তারপরে ভারতীয় জনতা পার্টি মানাতে কতটা অসুবিধা? কোনো অসুবিধা আমার হবে না, কোনো অসুবিধা হওয়ার কথাও নয়। মানুষের কাজ করব, দেশের কাজ করব, দশের কাজ করব, অসুবিধা কিসের? নিজের যদি ধান্দা না থাকে। একটা কুইক ফায়ার রাউন্ড হবে, কুইক ফায়ার, খুব বেশি অসুবিধা হবে না আমার মনে হয়। ইন্দিরা গান্ধী না নরেন্দ্র মোদী? একটা সময় তো অসত্য কথা বলবো না, একটা সময় আমার রাজনীতিতে আসাটাই ইন্দিরাজির জন্য, ইন্দিরাজিকে দেখে। তো আজকে ভারতীয় জনতা পার্টিতে এসেছি মোদিজির ডাইনামিক লিডারশিপকে দেখে, যে তিনি সত্যি আজকে ভারতকে বিশ্বের একটা জায়গায় নিয়ে গেছেন। মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি? তৃণমূল তো করতে এসেছিলাম মমতা ব্যানার্জিকেই দেখে, পরবর্তীকালে ইয়াং আইকন হিসেবে ইমাজ করছে বা করেছে অভিষেক। শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার? একজন আমার বর্তমান দলের সভাপতি, রাজ্য সভাপতি, আর একজন সেই দলেরই বিরোধী দল নেতা। দুজনই আমার কাছে অত্যন্ত প্রিয় মানুষ।